নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের সকালের, যেহেতু আমি সকাল সকাল খুব ঘুম থেকে উঠি, সেই কারণে পুজোটাও সকাল সকাল দিই। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। এই যে সবার প্রথমে আমরা ঠাকুরটাকে দর্শন করে নাও। আগে বড় কাজটা সেরে নিলাম। এই কাজটা অনেক বড়, কেননা সকাল সকাল বাসি কাজ যখন করি তখন তো আমার ক্যামেরা ধরার কেউ থাকে না, ফোনটা ধরার, একা একাই সমস্ত কিছু করতে হয়। সেই কারণে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এখন আজকে দেখলাম মেয়ে সকাল সকাল উঠে গেছে, তাই ও আমাকে একটু ক্যামেরাটা ধরে দিয়েছে। আমার ওইটুকুনো মেয়ে হলে হবে কি অনেক বুদ্ধি, কিন্তু আমার যে ছেলে আছে ক্লাস 7-এ পড়ে, ও পড়ে পড়ে ঘুমাবে, কিন্তু আমাকে কোনো দিন কোনো ক্যামেরা ধরে দেয় না। ক্যামেরার সামনে আসবেও না, ধরেও দেবে না, এইরকম ছেড়ে ও কাজ সারতে হবে। কেন বলো তো? ওই কাজটা কি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কেননা বড় কাজই বলা চলে। অনেক দিন ধরে জিনিসটা এনেছি, সেটাকে আর উদ্ধার করতে পারছিলাম না। আজ করি কাল করি সময়ের জন্য, আর ওগুলো করতে গেলে একটু সময়ও লাগে। সেইটাই তোমাদের সাথে শেয়ার করব, কি বড় কাজ আজকে উদ্ধার করব। কেন বলো তো? এইটা আমার স্নান টান হয়ে গেছে, এবার তোমাদের সাথে একটু কথা বলছি, গুড মর্নিং জানিয়ে নিই। কথা বলে তারপরে যাব রান্নাঘরে। ওইদিকে আমার মেয়ে হাত তুলছে, যেহেতু খালি গা, ওকে আমি সামনে আনবো না। আর ও আসতে চায়, আমি বারণ করি, শোনে না। আর দেখো, এটা আমাদের বারান্দা, ঘরের আর কি, আমরা যেই ঘরে থাকি তার সামনে। আমাদের বাড়িটা অনেক পুরনো আমলের, আমার শ্বশুরমশাই করেছে, আমরা কিছুই করিনি। আমাদের বলে কিছু নেই, সবই শ্বশুরমশাই। এদিকে রান্নাঘরে চলে এসছে, দেখো কি হলো, ডিমের ঝোল। অনেক দিন মাছ খাচ্ছি, মাছ খেতে ভালো লাগে না, কাটা বাছার ঝামেলা, সেই জন্য ভাবলাম একটু ডিমের ঝোল হবে। আর এদিকে লাউ দিয়ে মুসুরির ডাল হয়েছে, মেয়ের জন্য আলু সেদ্ধ, থোর আর চিচিঙ্গা ভাজা। এটাই ছিল সকালে রান্নাবান্না। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, অনেক সকালে সারতে হবে সমস্ত কাজ, সেই জন্য। আর এদিকে মেয়ের ভাতটাও মেখে নিচ্ছে, স্কুলে খেয়ে যাবে, আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেয়ে যাবে। কেননা সকালবেলা ওকে বেশি খাবার, উল্টোপাল্টা খাবার দিই না, বমি টমি হবে। দেখি অনেক বাচ্চারা এত পেট ঠেসে খেয়ে আসে, আর রাস্তাঘাট বমি করে ভাসিয়ে ফেলে। কি করবে, মায়েরা ভাবে কি বাচ্চাদের খাওয়াতে পারলেই ভালো। এই যে বলেছিলাম বড় কাজটা আজকে সারবো, সেটা। আর এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট করে এবার স্কুলে যাব, যদিও মেয়েকে নিয়ে বাতাবিটা কেটে নিচ্ছি। 3টে বাতাবি এনেছিলাম, একটা পচে গেছে। কোথার থেকে এনেছি বলো তো? আমার বাপের বাড়ি থেকে। আমাদেরও বাতাবি গাছ আছে, কিন্তু এত টক আর এত বিচ্ছিরি খেতে, রস নেই। আমি আবার রস না হলে খেতে পাই না। আমি ভাবলাম বাতাবিটা এত বড়, নিশ্চয়ই অনেক রস হবে কিংবা অনেকটা বড় হবে, কিন্তু ফাঁপা, মানে কি খোসাটা মোটা আর ফল দানাটা অল্প। সেই জন্য যেইটুকুনো বেরোলো শ্বশুরমশাইকে দিলাম 2 টুকরো, আর আমি আর মেয়ে খাবো। এখন তো করার সময় নেই, জাস্ট কেটে রাখছি, পরে স্কুল থেকে এসে তোমার ছাড়িয়ে রসটা খাবো। অনেক দিন পরে খেলাম, মানে এই বছরে এই প্রথমই খেলাম এই বাতাবি। আর তোমরা অনেকেই জানো বাতাবিতে প্রচুর গুণ আর প্রচুর উপকার। এদিকে আমার মেয়ে রান্নাঘরে বসে প্রত্যেক দিনই পড়তে বসে, ও লিখছে, যেহেতু স্কুলে যাবে, নাহলে কিছুটা পড়া রাতেবেলা পড়িয়ে রাখি, আর সকালবেলা ওকে লেখাগুলো কমপ্লিট করাই। এদিকে আমার বাতাবিটা কাটাও হয়ে গেছে, তারপরে এখন খোসা তোলার পাল্লা। দেখো, এগুলো ময়লার গাড়ি আসবে, দিয়ে দেবো শনিবার দিন। আর এই যে আমার সবজির বক্স, ফ্রিজ থেকে প্রত্যেক দিন বের করে নিয়ে আসি, সমস্ত সবজি এখানেই থাকে। আর আমাদের বাজারটা কী হয়, প্রত্যেক দিন হয় না, সপ্তাহের বাজার করে নিয়ে আসে। ও যা আনে ওই সবজি দিয়েই সপ্তাহ বলো, মাছ বলো, যা কিছু সব কিছু বুঝে চালাতে হয়। যেহেতু আমরা সংসারী, আমাদের প্রতিটা মুহূর্তই বুঝে বুঝে কাজ করতে হয়। আমার মতন সকলকেই করতে হয়, কেননা যারা সংসার নিজে হাতে একা সামলায়। এই দেখো বন্ধুরা, আমি এখন স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে এসে বসে গেছি বাতাবি ছাড়াতে। আমার অনেক পছন্দের, যেহেতু রস আছে। কিন্তু ভাই একটা কথা বলি, আমার বাপের বাড়ি যে গাছটা ছিল, বিশ্বাস করবে না, বললে গল্প দিচ্ছিস, গল্প নয়, একদম রসে পরিপূর্ণ। তোমার একটা দানাও ফেলে দিতে ইচ্ছে করবে না, তেমনি মিষ্টি, খুব একটা মিষ্টি না, যেহেতু বাতাবি টক ফল, কিন্তু ওই যে খুব টক না, মিষ্টি। আর একটা খেলে, মনে করো একটা বাতাবি কাটলে এই বড় গ্লাসে কাপের 1 কাপ রস হবে। আমি রসটাই বেশি ফেভার করি। তো বাতাবি দেখলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে, বিয়ের আগের কথা মনে পড়ে। আমার দাদার মেয়ে যখন আমার মেয়ের বয়সী ছিল, আমি বাতাবির রসটা খেতাম, আর আমার দাদার মেয়ে ছোবড়াগুলো খেত। ও যে ছোবড়া খেতে কী ভালোবাসতো, আর বাতাবি দেখলেই আমার ওই ছোটোবেলার আমার দাদার মেয়ের কথা মনে পড়ে। আর আমি যা যা করতাম তাই। ও যেহেতু আমার খুব ন্যাওটা ছিল, সেই কারণে পিসি বাতাবি খাচ্ছে, আর আমাদের গাছের ছিল তো,
কোনো প্রশ্নই ছিল না। আর শ্বশুরবাড়িতে কিনে খেতে হয়। কত লোককে বলি, যার বাড়িতে বাতাবি ভালো আছে তোমরা একটু আমাকে দিও, টাকা দিয়ে কিনবো। এরকম অনেকের কাছ থেকেই কিনে নিয়েছি। কিন্তু শোনো, বাজারেও তো পাওয়া যায়, কিন্তু সেটা রস হবেই কি না হবে সেটাও একটা বড় প্রশ্ন। সেই কারণে সবার বাড়ির থেকে আনি না, যেই বাড়িতে রস আছে গাছে বাতাবি সেই বাড়ির থেকেই কিনে নিয়ে আসি পয়সা দিয়ে। তাহলে আর কি, রসটা আমি যেহেতু পছন্দ করি, টক যতই হোক একটু নুন মিষ্টি দিয়ে রসটা খেয়ে নিলাম, তাহলে আমার অনেকটা উপকার, আর লিভারের জন্য ভালো। আমার মেয়ে যখন হবে তখন আমার বান্ধবী আমাকে প্রচুর বাতাবি দিয়েছে। ওর বাড়ি ছিল আমাদের এলাকায় বিননগরে। স্কুলে যেতাম ছেলেকে নিয়ে, আর ওর বাবার কাছে পাঠিয়ে দিত, ফোনে কথা হতো, 4-5টা করে পাঠিয়ে দিত, আবার শেষ হলে আবার পাঠাতো। প্রচুর খেয়েছিলাম সত্যি কথা। আমি তো রসটা খেতাম, ছোবড়া খেতাম না কোনো দিনই। তারপরে এই যে অনেক দিন পরে, মানে এই বছরের এই প্রথম বাতাবি মুখে দেব, তাও রস খুব একটা রস হয়নি, অল্প একটু রস হয়েছে। এই যে মেয়েকে দেব, মেয়েকে অল্প একটু নুন মাখিয়ে দেবো। ও স্কুল থেকে এসে একটা খেয়েছে, আবার খাবে। তো শ্বশুরমশাইকে দিয়েছি, আর ওর বাবার জন্য একটা গোটা রেখেছি, যখন মনে হয় খাবে। আমাদের শ্বশুরবাড়ির এলাকায় আশেপাশে প্রায় বাড়িতেই আছে, কিন্তু আমাদের বাড়িতেই নেই। নেই বলতে এত টক কী বিচ্ছিরি বলবো। হ্যাঁ, আর এদিকে তোমরা একটু কষ্ট করে দেখো, আমার ওপরে ফ্যান চলছে, হয়তো ভয়েসটা অত জোরে হবে না, একটু আসতে হবে, তবুও তোমরা একটু মানিয়ে নিও। দেখো এত বড় একটা বাতাবি দেখে মনে হলো, রস রয়েছে ছোটো কাপের 1 কাপ, ওটা আমি খাবো। ছেলে আমার বললো রস খাবো না মা, ছোবড়া খাবো। ছোবড়া খেতে এসে ওর ভালো লাগেনি, আর খাইনি, বাদবাকিটা আমিই খেয়ে নিলাম। ছেলে আমার খামখেয়ালি, ইচ্ছে হলে খায় না হলে না খায়। ও যে কী ভালো খায় কিছুই বুঝি না। তবে হ্যাঁ, এখনকার বাচ্চারা তো বিরিয়ানি, রোল, মোগলাই, চাউমিন দাও খুব ভালোবাসবে। ভাত তরকারি মোটেই দাঁতে কাটে না। কী যে সমস্যা আমার ছেলেটাকে নিয়ে। মেয়ে আমার ছোট, এখন খাচ্ছে খিদে পায় বলে, পরে কী করবে জানি না। দেখো এবার আমি বাতাবির রসটা খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো। দেখো এবার আমার ভাত টাত খেয়ে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ বাতাবির রস খেয়ে নিলাম। তারপরে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে। আজকে একদম বিশ্রাম পাইনি জানো তো বন্ধুরা। এই যে খেয়ে বাসি এঁঠো কাটা মেজে গা কাপড় ধুয়ে অস্বাভাবিক গরম পড়েছিল, খেয়ে উঠে একদম হাঁপিয়ে গেছি। তাই এই গরমের মধ্যে দুপুরবেলা মেয়ের নাচের ক্লাস, সামনে পুজোতে অনুষ্ঠান হবে, নাচের ক্লাস মিস করলে হবে না, তাই ওকে নিয়ে চলে গেলাম নাচের ক্লাসে। ও এখন জুতো পরতে পরতে পারছে না, এখনও আসছে না, কতক্ষণ ডেকে চলেছি আয় রে আয়, কিছুতেই আসছে না, এমনই করে জানো তো। আর ছোটো তো, ওর খামখেয়ালি ওর মতন করে চলে। দাঁড়িয়ে আছি কখন থেকে, এটা আমার বাড়ির সামনে। আমাদের বাড়িতে অনেক বড়, কিন্তু অত গোছানো না। কেন তো বলো তো, শ্বশুরমশাই একরকম, স্বামী একরকম, ছেলে একরকম, ওদের জন্য ঘরবাড়ি আমি গুছিয়েই রাখতে পারি না জানো তো। এই দেখো আমাদের বাড়ির সামনেটা, এটা আমাদের বাগান বলতে পারো, ফুল বাগান আছে, যত ফুল গাছ, কিন্তু একটা ফুলও নিচের পাই না। ভোরবেলা উঠে সকলে হাত বাড়িয়ে নিয়ে নেয়, রাগ করে এবার সব ডাল কেটে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। কাঞ্চন আছে, সাদা আছে, জবা আছে, আর শিউলি আছে, আর একটা মুসম্বি লেবু গাছ, আর গন্ধরাজ লেবু গাছ। এই হচ্ছে আমার বাড়ির বাগানটায়, আর একটা টগর ফুল গাছ। দেখো মেয়ে এখনও আমার আসছে না, কখন বেরোবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশেষে আমার মেয়ে এলো।